এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে যুক্ত আছেন সহকর্মী বাইজিদ সাদ, সিলেট থেকে সন্দীপন শুভ। শুরুতেই সাদ, শাহবাগ ব্লকেট কর্মসূচি শুরু হয়েছে কিনা আর শিক্ষকদের পরবর্তী কর্মসূচি সম্পর্কে আর কি তথ্য রয়েছে জানাবেন। মূল বেতনের 20% বাড়ি ভাড়া এবং আরো 2টি দাবিতে শিক্ষকরা আন্দোলন চালিয়ে যাচ্ছে আজ 4 দিনের মতো, এবং তারা শহীদ মিনারে আজ তৃতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন। তাদের আজকের কর্মসূচি যেটি সেটি হলো শাহবাগ ব্লকেট, কিন্তু এখন পর্যন্ত তারা 12টার সময় শাহবাগ ব্লকেট কর্মসূচিতে শুরু করার কথা থাকলেও এখনো তারা শহীদ মিনারে অবস্থান করছেন, তাদের স্লোগান দিচ্ছেন এবং মূলত তাদের যারা শিক্ষক নেতারা রয়েছেন তাদের উপরেই নির্ভর করছে। মূলত এই 3টি দাবি, 20% বাড়ি ভাড়া, 1500 টাকা স্বাস্থ্য ভাতা এবং 75% উৎসব ভাতা, এই 3টি দাবিতে তারা রবিবার প্রেস ক্লাবের সামনে অবরোধ কর্মসূচি পালন করছিলেন। ঠিক সেই সময় পুলিশ তাদের উপরে অতর্কিতভাবে হামলা চালায় বলে তারা অভিযোগ করেছেন। তাদের উপরে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয় এবং লাঠিচার্জ করা হয় এবং সেখান থেকে কয়েকজনকে আটক করা হয় এবং বেশ কয়েকজন আহত হয়, এবং এর প্রতিবাদেই মূলত শহীদ মিনারে তারা টানা 3 দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন। পাশাপাশি সারা দেশে কর্মবিরতিও কিন্তু চলছে। একযোগে 30,000-এরও বেশি শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু কর্মবিরতি চলছে এবং তারা বলছেন তাদের এই দাবি সেটি যৌক্তিক, সেই যৌক্তিক দাবির মেনে নিতে সরকারের প্রজ্ঞাপনের দাবি জানিয়েছিলেন তারা। এজন্য গতকাল সচিবালয় মার্চ টু সচিবালয় কর্মসূচি পালন করেন, কিন্তু সচিবালয়ের ঠিক আগে সেখানে কিন্তু পুলিশের ব্যারিকেডের মুখে পড়েন এবং তারা সেখানে অবস্থান নেন এবং সেখানেই বসে পড়েন। পরবর্তীতে তারা শহীদ মিনারে আসেন এবং তারা বলেন যে তাদের যে দাবি সেটি মেনে না নেওয়া হলে তারা শাহবাগ ব্লকেট কর্মসূচি পালন করবেন। এবং এই যেই দাবিগুলো রয়েছে এই দাবিতে কিন্তু সারা দেশেই মূলত শিক্ষকরা কর্মবিরতি পালন করছেন এবং বিভিন্ন ধরনের কর্মসূচি কিন্তু রয়েছে। এবং সেই কর্মসূচির খবর জানাতে এবার আমরা চলে যেতে চাই সিলেটে। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী সন্দীপন শুভ। শুভর কাছে চলে যেতে চাই, একটু জানাবেন শুভ যে সিলেটের দি এইডেড হাই স্কুলে ঢাকার মতোই কিন্তু সেখানে কি কি কর্মসূচি রয়েছে? মুহূর্তে আমরা সিলেটের যে স্কুলটিতে রয়েছি সেখানেও কিন্তু কর্মবিরতি পালিত হচ্ছে এবং তৃতীয় দিনের মতো 3 দফা দাবিতে কিন্তু এই কর্মবিরতিটি পালিত হচ্ছে। এবং আমি যদি আজকের চিত্রটি আপনাকে বলি সেক্ষেত্রে কিন্তু বাড়ি ভাড়া 20% বৃদ্ধির দাবিতে যে 3 দিন আগে কর্মবিরতিটি শুরু হয়েছিল, অর্থাৎ 12 তারিখে ঘোষণা দেওয়া হয় এবং 13 তারিখ থেকে কিন্তু পূর্ণ কর্মবিরতি পালন করছেন এখানকার শিক্ষকরা। এর পরবর্তীতে যদি বলি যে 3টি দাবি তাদের যৌক্তিক দাবি বলছেন তারা, এর মধ্যে হচ্ছে প্রথম দাবি ছিল যে 20% সর্বনিম্ন যেন বাড়ি ভাড়া বৃদ্ধি করা হয়, এর পাশাপাশি চিকিৎসা ভাতা যেটি রয়েছে সেটি যেন সর্বনিম্ন 1500 টাকা করা হয় এবং উৎসব ভাতা সবার জন্য যেন চতুর্থ শ্রেণীর কর্মচারী সহ সকলের জন্য যেন 100% অর্থাৎ 100% যেন উৎসব ভাতা তাদেরকে প্রদান করা হয়। সেই 3টি মূল দাবি তাদের ছিল এবং এই দাবিতে আমরা দেখেছি গতকালকেও কিন্তু সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে তারা একটি মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। বিশাল মানববন্ধন ছিল, এখানে যত বেসরকারি শিক্ষক রয়েছেন অর্থাৎ এমপিওভুক্ত শিক্ষকরা রয়েছেন সিলেটের সবাই কিন্তু এখানে জড়ো হয়েছিলেন এবং তাদের দাবি দাওয়া পেশ করেছেন। এবং আজকে আমরা এখানে দেখতে পেয়েছি তারা বলছেন যে আসলে একটা বৈষম্যের শিকার হচ্ছেন তারা, সরকারি চাকুরিজীবী যারা এবং বেসরকারি যারা শিক্ষকরা। সরকারি শিক্ষক এবং বেসরকারি শিক্ষকের মধ্যে একটা বড় বৈষম্য চলছে বলে তারা বলছেন যে এই বৈষম্যহীন দেশে এই ধরনের বৈষম্য কেন হচ্ছে শিক্ষকদের সাথে, তারা এমনটি বলছেন। কিন্তু কারণ সবচেয়ে বেশি যদি তুলনা করা হয় সেক্ষেত্রে দেশে কিন্তু সরকারি স্কুলের তুলনায় বেসরকারি স্কুল বেশি এবং বেসরকারি শিক্ষকের সংখ্যাও বেশি এবং তারা সার্ভিসও দেন বেশি। তাদের দাবি অনুসারে তারা বলছেন যে তারা যেভাবে সার্ভিস দেন সেই অনুসারে তারা কিন্তু সরকারের কাছ থেকে কোন ধরনের ফিডব্যাক বা তারা কিন্তু প্রাপ্য সুবিধাগুলো পান না। এবং আজকে যে এইডেড স্কুল আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে শিক্ষক ছাড়া কিন্তু শিক্ষার্থীরা বেশ তাদের ক্লাসে অনেক সমস্যা হচ্ছে এবং আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলেছি, তারা বলছে যে আসলে স্বাভাবিক যে ক্লাস সেই ক্লাসগুলো তারা পাচ্ছে না, এর ফলে তাদের পড়ার যে পরিবেশ, লেখাপড়ার পরিবেশটি কিন্তু
ব্যাহত হচ্ছে এবং শিক্ষকরা বলছেন তাদের দাবি যদি আদায় না হয় কাল থেকে তারা এক দফা দাবিতে তারা চলে যাবেন এবং চাকরি জাতীয়করণ না করা পর্যন্ত তারা কিন্তু ঘরে ফিরবেন না এবং তারা বলছেন যে সমস্ত ক্লাস কিন্তু তারা বন্ধ করে দেবেন, কর্মবিরতিতে চলে যাবেন, এমন একটা পরিস্থিতি রয়েছে সিলেটে। তো এই ছিল আসলে কর্মবিরতি তৃতীয় দিনের আমার কাছ থেকে সর্বশেষ খবরাখবর। আমরা চলে যেতে চাই স্টুডিওতে। এমপিওভুক্ত শিক্ষকদের কর্মসূচির খবর জানাচ্ছিলেন সন্দীপন শুভ, এর আগে যুক্ত ছিলেন বাইজিদ সাদ।